কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারে শীতে এই প্রথম 11 ঘরে নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.8। সকাল থেকেই যারা ইতিমধ্যেই বাইরে বেরিয়েছেন কাজের জন্য বা একেবারে সকালে প্রাতঃভ্রমণের জন্য, তারা এই শীতে ঠান্ডার কামড় বুঝতেই পারছেন, অনুভবই করতে পারছেন। বেশ কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরে হাওয়ার রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে, যদিও কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে খবরে এবার নজর রাখবো, মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনায় এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে অবিলম্বে বহিষ্কার করার কথাও বললেন বিচারপতি। এবার এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার বিচারপতি বলেন, অবিলম্বে তাকে হেফাজতে নিন। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি তার স্ত্রীকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ করুন। আমাদের দপ্তর থেকে অবিলম্বে এর আগেই ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। হাইকোর্ট ঠিক আমাদের যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন, আমাদের দপ্তর থেকে ঠিক সেই সিদ্ধান্তই মান্যতা দেওয়া হয়েছে মহামান্য বিচারপতির সিদ্ধান্তকে। মেয়াদ শেষ হয়ে যাবার পরেও তিনি তার স্ত্রীকে যদি চাকরি দিয়ে থাকেন, তাহলে ওই পদে থেকে তার যে আচরণ, তার একমাত্র জায়গা হচ্ছে জেল। কিন্তু যাদের অনুপ্রেরণা এবং আশীর্বাদে, যাদের অনুমোদনে এরা এই দুঃসাহস পেয়েছিল দুর্নীতি করার, তাদের কি হলো? মানুষ তারাও যাতে জেলে যায় সেটা চাইছে। এদিন বাঁকুড়ার মাচানতলায় স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের অফিসে গিয়ে অবশ্য তার দেখা মেলেনি। গত 1 সপ্তাহ অফিসে আসেননি তিনি। দেখুন, আমরা এখানে সিকিউরিটি কাজে কর্মরত আছি, তো স্যার কখন আসেন সেটা ঠিক বলতে পারবো না, কারণ ঠিক ব্যাপারে জানা নেই। মানে আসে কখন কখন যায় বলে তো যায় না। তাছাড়া আগে গত সপ্তাহে এসেছিলেন, তো এখনো পর্যন্ত তারপর আর আসেননি। এদিকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে বুধবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, পূর্ণেন্দু সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী। ধর্মতলায় ধর্ণা মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন বিরোধী দলনেতা। এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না বলে দমন পীড়ন করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ শুভেন্দু অধিকারীর। নবান্ন অভিযান করুন, আমি পাশে থাকব, আন্দোলনকারীদের বার্তা বিরোধী দলনেতার। অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল, সচেতন। তাদেরকে ওই দম দেওয়া পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না। তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে, কিন্তু আস্তে আস্তে 16 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না, বাংলার লোকেদেরও বঞ্চিত করছে। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি। মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না। এরা আইন মেনে চালাতে চান। সমস্যা এই জায়গায়। তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয়, 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্লাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো।